তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে আমি ঘুড়ির যে বিকট শব্দ হয়, অর্থাৎ আমরা ঘুড়িতে যে বিকট শব্দ করি সেই ঘুড়ির ডাকটি বানিয়ে দেখাবো। অর্থাৎ এটি কাটলে আমাদের কিন্তু একটা ঘুড়ির ডাকের মতো ফিতা তৈরি হবে। তো আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে মাউন্টেন ডিউ বোতল ছাড়া আর কি বোতল দিয়ে ঘুড়ির ডাক বানানো যায়। তো আপনাদেরকে আমি বলতেছি, মাউন্টেন ডিউ বোতল ছাড়াও আপনারা চাইলে স্প্রিট এনার্জি ড্রিঙ্কের বোতল দিয়েও তৈরি করতে পারেন। আমার হাতে আজকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্প্রিট এনার্জি ড্রিঙ্কের বোতল। আমি আজকে এই বোতলটি কেটে আপনাদের সম্পূর্ণ প্রসেস একবারে ঘুড়িতে লাগানো পর্যন্ত দেখাবো। তো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের রেইনবো ন্যাচারাল বিডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি কিন্তু এখানে প্রতিনিয়ত ঘুড়ির এই রিলেটেড ভিডিওগুলো আপলোড করে থাকি। এছাড়াও ঘুড়ি বানানো থেকে শুরু করে আকাশে ওড়ানো পর্যন্ত ভিডিও আপলোড করে থাকি। আপনারা চাইলে আমাদের চ্যানেলের মধ্যে গিয়ে সেগুলো ভিডিও দেখে আসতে পারেন। তো আমরা সেই স্প্রিট এনার্জি ড্রিঙ্কের বোতলটিকে কাটতেছি। আপনারাও আমার মতো এইভাবে ট্রাই করবেন, তাহলে অবশ্যই কাটবে। আপনাকে প্রথম অবস্থায় একটু কোনাচে বরাবর কাটতে হবে, তাহলেই কিন্তু এরকম ফিতার মতো তৈরি হবে। দেখতে পাচ্ছেন এটি কিন্তু এখন গোল গোল অবস্থায় রয়েছে, অর্থাৎ আমি যখন হাত দিয়ে ফিতাটিকে টান দিব তখন দেখতে পারবেন একটা লম্বা ফিতার আকৃতি তৈরি হবে। আপনারা আপনাদের ঘুড়ির মাপে তৈরি করে এই ফিতাটি কাটবেন এবং ফিতাটি চাইলে একটু মোটাও করতে পারেন, তবে আমি বলবো ঘুড়ির জন্য এই ফিতা চিকন রাখাই ভালো, তাহলে ঘুড়ির ডাকটি অনেক সুন্দর তৈরি হয় এবং সেটি অনেক দূর পর্যন্ত শোনা যায়। তো আমাদের বোতলটি দেখুন আমরা কাটতে কাটতে প্রায় শেষ করেই ফেলেছি। আপনারা এইভাবে সম্পূর্ণ বোতলটিকে কেটে নেবেন। তারপরে এর একটি প্রসেস রয়েছে, সেই প্রসেসটির মাধ্যমে আপনারা এই ঘুড়ির বিকট ডাকটি তৈরি করতে পারবেন। তো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই রয়েছেন। তো দেখতে পাচ্ছেন আমরা এখন এটিকে কেটে ফেললাম। এখান থেকে আর নিব না, কারণ ওই অংশটা একটু বেশি শক্ত। তো দেখতে পাচ্ছেন এটি এখন গোল গোল অবস্থা আছে, অর্থাৎ আমি হাত দিয়ে যদি টানি দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটা ফিতার আকৃতি তৈরি হয়েছে এবং এই ফিতাটি কিন্তু এখন ঘুড়িতে লাগালে কখনোই বাজবে না, কারণ এই ফিতাটি এখন অনেকটাই মোটা অবস্থায় রয়েছে। তো আমরা এই ফিতাটির কোনো অংশ যদি আঁকা বাঁকা অবস্থায় থাকে সেটিকে কেটে আমার মতো করে ছোট করব বা সোজা করে নিব। দেখতে পাচ্ছেন এই অংশটি একটু বেশি আছে, সেজন্য আমরা কেটে নিলাম। তো বন্ধুরা, এরপর আমরা পরবর্তী ধাপে চলে যাচ্ছি, অর্থাৎ এটিকে আমাদের এবার ঘষার পালা। আপনারা চাইলে এভাবে ঘষতে পারেন। তো আমি প্রথমে এভাবে টেনে ফিতাটিকে সেই গোল গোল অবস্থা থেকে লম্বা আকৃতির করে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন, অর্থাৎ একটা পোলের মাধ্যমে আপনারা এখানে এরকম টানে দেখতে পাচ্ছেন ফিতাটি কিন্তু তাহলে অনেকটা মসৃণ হচ্ছে এবং ফিতাটি লম্বা আকৃতি ধারণ করতেছে। তো এরপর আমরা এটির প্রধান কাজ, অর্থাৎ একটি কাঁচের বোতল দিয়ে দেখতে পাচ্ছেন একটা মোটা কাঁচের বোতল ভেঙে সেই কাঁচের বোতলটিকে আমি এই ফিতাটির সঙ্গে রেখে টান দিচ্ছি, অর্থাৎ ফিতাটি যখন ঘর্ষণ পাচ্ছে সেই কাঁচের বোতলের সঙ্গে, তো দেখতে পাচ্ছেন এখানে এগুলো ছোবলার মতো তৈরি হচ্ছে এবং ফিতাটি কিন্তু অনেক পাতলা হয়ে যাচ্ছে। আর এই চং ঘুড়ি বা ঢাউস ঘুড়িতে লাগাইতে গেলে এই ফিতাটিকে আপনাকে অবশ্যই পাতলা করতে হবে, কারণ ফিতাটি যদি আপনি পাতলা না করেন তাহলে এটি কোনো তো অবস্থায় এটি আপনার বাঁচতে চাইবে না, অর্থাৎ উপরে যখন ঘুড়ির গায়ে বাতাস লাগবে তখন ফিতাটি বাঁচতে চাইবে না। তো এখানে আপনাকে অবশ্যই পাতলা করতে হবে। আবার একদিকে লক্ষ্য রাখতে হবে যে ফিতাটি যেন বেশি পাতলা না হয়ে যায়, অর্থাৎ যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে জোরে বাতাসে, অর্থাৎ যখন ঘুড়ির গায়ে অনেক জোরে বাতাস লাগবে তখন কিন্তু ফিতাটি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনারা এইভাবে চেষ্টা করবেন। আমাদের ঘুড়িগুলো কিন্তু অনেক বিকট আকারে ডাকে। মোবাইলে কেমন শোনা যায় জানি না, কিন্তু পুরো এলাকার মানুষ জানতে পারে যে আমরা একটি ঘুড়ি উড়াচ্ছি। আপনারাও চাইলে দেখুন আমি একটু বেশি পাতলা করে ফেলেছি জন্যই এখানে একটু ছিঁড়ে গিয়েছে। তো আপনারা লক্ষ্য রাখবেন যেন ফিতাটি খুব বেশি একদম পাতলা না হয়ে যায়। আপনারা অল্প একটু পাতলা করে ঘুড়িতে লাগায় দেখবেন যে ঘুড়িতে বাজতেছে কিনা ঠিক মতো। যদি না বাজে তাহলে আপনারা আরেকটু পাতলা করে নেবেন। এভাবে দুই একবার ট্রাই করবেন, দেখবেন আপনার ঘুড়ি কিন্তু অনেক জোরে বাজবে এবং সবার থেকে বেশি বাজবে।
তো আমরা ফিতাটিকে দেখুন এখনও ঘষতেছি, অর্থাৎ একদিকে বেশি পাতলা হয়ে যাওয়ার কারণে সেখান থেকে ছিঁড়ে গিয়েছিল। তো আপনারা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের রেইনবো ন্যাচারাল বিডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত ঘুড়ির ভিডিওগুলি আপলোড করা হয়। আর পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি সেই ধরনের ভিডিও আনার চেষ্টা করব। তো আমরা এখনও কিন্তু ফিতাটিকে ঘষতেছি, ফিতাটি ঘষা শেষে আমি আপনাদের কাছে আবার আসতেছি, সে পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি। এখানে আমি একটু ফিতাটিকে টেনে দেখলাম, অর্থাৎ ফিতাটি কীরকম হয়েছে, অর্থাৎ কীরকম মজবুত হয়েছে। তো এটি আমাদের ঘুড়িতে লাগানোর জন্য প্রায় পারফেক্ট হয়ে গিয়েছে। আমরা আর অল্প একটু ঘষবো এখানে। তো আপনারা এরপর দেখতে পারবেন যে আমি ঘুড়িতে লাগাবো। তো বন্ধুরা, আমাদের ফিতাটি প্রায় শেষ, আর অল্প একটু। তো এই যে দেখতে পাচ্ছেন আমি আবার ঘুড়িতে লাগাচ্ছি ফিতাটি। আমাদের আঞ্চলিক ভাষায় এই ঘুড়িটিকে বলে শকুন ঘুড়ি বা ঢাউস ঘুড়ি। আপনাদের ওইদিকে কি বলে এই ঘুড়িটিকে? আমরা আজকে এই ঘুড়িটিতে লাগায় দেখাবো। অর্থাৎ এই ঘুড়িতে লাগাইতে গেলে এটা হচ্ছে একটা বুক বাতির প্রয়োজন পড়ে, অর্থাৎ একটা শক্ত বাতার সঙ্গে এটি আপনাকে বাঁধতে হবে, তাহলে এটি সেই ঘুড়ির বিকট আকারের শব্দ তৈরি করবে। তো দেখতে পাচ্ছেন আমি ঘুড়িটিতে, অর্থাৎ সেই বুক বাতি যাকে বলে ঘুড়ির, সেই বাতিটিতে টেনে লাগাচ্ছি। এখানে যখন টান অবস্থায় থাকবে তাহলে ঘুড়িটির গায়ে যখন বাতাস লাগবে তখন এই বেতটির গায়েও বাতাস লাগবে, এবং যখন বেতের গায়ে বাতাস লাগবে তখন সেই বেতটি শব্দ করে উঠবে। তো বন্ধুরা, আমাদের প্রসেসটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনারা কি দিয়ে ঘুড়ির ডাক তৈরি করেন সেটাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এর পরবর্তীতে আপনাদের আমি বেত, অর্থাৎ যে বেতের গাছ রয়েছে সেটা দিয়ে ঘুড়ির ডাক বানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এছাড়াও নাকি আতা গাছের ছাল দিয়েও তৈরি হয়, আমি সেটাও বানার চেষ্টা করব। তো সবাই ভিডিওটিতে লাইক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ঘুড়ির কিন্তু ডাক লাগানো শেষ। এটি এখন আমরা যদি আকাশে উড়াই দিই তাহলে অবশ্যই এটি আকাশে উড়বে এবং সেই বিকট আকারে শব্দটি তৈরি হবে।